আসসালামু আলাইকুম। কুকুত আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভর্তা রেসিপি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মজার একটা মুরগির মাংসের ভর্তা রেসিপি। এর আগেও আমার চ্যানেলে মাংসের অনেকগুলো ভর্তা রেসিপি আপলোড করা হয়েছে। আপনারা অনেকে এটা পছন্দ করেছেন। আজকে তৈরি করব একটু ভিন্নভাবে মুরগির মাংসের ভর্তা রেসিপি। আশা করছি আজকের ভর্তাটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির মাংস, মুরগির বুকের মাংস নিয়েছি। আরও নিয়েছি একটা টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই এই ভর্তাটা করার জন্য আমি কিছু উপকরণ কেটে নিব। তার জন্য টমেটোটা আগে কেটে নিচ্ছি। টমেটো কেটে কিছু পেঁয়াজও কুচি করে কেটে নিব। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজ একটু মোটা সাইজের কুচি করে কেটে নিব, আর 2টো পেঁয়াজ নিব চিকন করে। আর কেন চিকন করে কেটেছি আর মোটা করে কেটেছি সেটাও ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না। আজকে এই মজার ভর্তাটা তৈরি করতে এমন একটা উপকরণ ভিডিও শেষে গিয়ে দিব, যেটা না দিলে এই ভর্তাটার টেস্ট একদমই আসবে না। আর দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এই ভর্তা করার জন্য এখানে আমি ধনিয়া পাতা কুচিও করে নিলাম। এখন মুরগির মাংসগুলো কেটে নিব। মুরগির মাংস এখানে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে ছোট করে কেটে নেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মুরগির মাংসও কেটে নিয়েছি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি সরিষার তেল। এখন এই তেলের মধ্যে শুকনো মরিচ কয়েকটা ভেজে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টি শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো ভেজে নিলাম। এখন সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। যে পেঁয়াজ দুটো একটু মোটা সাইজের কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ, মরিচ এবং রসুন যখন ভাজতে ভাজতে লালচে কালার ধারণ করবে তখন আমি এই পেঁয়াজ, মরিচ, রসুন নামিয়ে নিব। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন সেম প্যানে আবারও দিয়ে দিলাম কেটে রাখা মুরগির মাংস। মাংসগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখানে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, আমি সরিষার তেলই দিলাম। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আদা। ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব দারুচিনি 2টো আর এলাচ 2টো। আদা অবশ্যই কেটে দিবেন। আদা বেটে না দিয়ে কেটে দিলে এর টেস্টটা বেশি ভালো আসে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু রান্না করে নিব যেন সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হওয়ার জন্যই এই পানি দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। আর যারা ভর্তা পছন্দ করেন এই মজার মজার ভর্তা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে মাংস ভাজতে ভাজতে যখন লালচে কালার ধারণ করেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। টমেটো একটু নেড়ে চেড়ে এর উপরের যে পাতলা আবরণটা সেটা কিন্তু তুলে ফেলে দিচ্ছি। এখানে মাংস আর টমেটো দুটোই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন একটা বাটনাতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে যে দারুচিনি এলাচ দিয়েছিলাম সেই দারুচিনি এলাচ কিন্তু আমি বেছে ফেলে দিচ্ছি।
আর এর মধ্যে যে আদা দিয়েছিলাম, এই আদা এই মাংসের সঙ্গে ভালো করে বেটে দিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভর্তা রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনারা যারা ভর্তা পছন্দ করেন প্রতিদিন মজার মজার ভর্তা পেতে আমার পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। এদিকে কথা বলতে বলতে মাংসও কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি। একদম মিহি করার কোনো প্রয়োজন নেই, ঠিক এভাবে বেটে নিয়েছি। এখন নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। প্রথমে মরিচগুলো বেছে আমি আধা বাটা করে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে মরিচগুলো আধা বাটা করে নিব। এখন পেঁয়াজ, রসুনও আধা বাটা করে বেটে নিব। এমনভাবে বেটে নিব যেন রসুনগুলো গলে যায় আর পেঁয়াজগুলো কিছুটা আস্ত আস্তই থাকে। এভাবে করলে এই ভর্তার টেস্টটা কিন্তু ভালো আসে। এখন নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি হাতের সাহায্যেই ভর্তা করে নিব, অর্থাৎ বাকি ভর্তাটুকু আমি হাত দিয়েই করে নিব। আপনারা ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই মজার ভর্তাটা দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। আর যদি ভর্তার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তা করে নিব শুকনো মরিচের সঙ্গে। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেল দিয়ে আবারও একটু ভর্তা করে নিব। পেঁয়াজ, মরিচ, রসুনের এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজার হয়, দেখেই বুঝতে পারছেন। যাই হোক, এখন আমি মাংসটাও মিশিয়ে নিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। মুরগির মাংসের এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না। আর এই ভর্তা ছাড়াও আমার চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ভর্তা রেসিপি। ভিডিও শেষে গিয়ে একটা প্লে লিস্ট পাবেন, সেখানে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি। চাইলে সেটা ভিজিট করতে পারেন। এখন দিয়ে দিলাম লেবুর রস। আমি প্রথমেই বলেছিলাম এমন একটা উপকরণ শেষে গিয়ে দিব যেটা দিলে এই টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। ঠিক এই লেবুর কথাই আমি বলেছিলাম, এই লেবুর রসটা দিলে এই ভর্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন। লেবু দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ভর্তা করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মুরগির মাংসের ভর্তা। আপনারা যারা কখনোই এই মুরগির মাংসের ভর্তা খাননি, একবার হলেও আমার মতো করে এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক মজার এই ভর্তাটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।